দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 3 ইউএনআইটি ইউনিট মানে অধ্যায় 3 মানে 3 অধ্যায় 3 এরপর দেখো এখানে লেখা আছে লেসন 3 LESSON লেসন লেসন মানে পার্ট 3 মানে 3 পার্ট 3 এরপর দেখো এখানে লেখা আছে ক্লাসরুম ইনস্ট্রাকশনস 3 CLASS ক্লাস মানে শ্রেণী ROOM মানে কক্ষ ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ ইনস্ট্রাকশনস INSTRUCTONS ইনস্ট্রাকশনস মানে নির্দেশনাবলী 3 মানে 3 তাহলে এখানে বলতেছে ক্লাসরুম ইনস্ট্রাকশনস 3 শ্রেণীকক্ষের নির্দেশনাবলী 3 এর অধ্যায়ের নাম হচ্ছে ক্লাসরুম ইনস্ট্রাকশনস। দেখা এখানে ডিতে বলতেছে রিভিউ অফ ইনস্ট্রাকশনস REVIEW রিভিউ মানে পর্যালোচনা ও F অফ মানে এর ইনস্ট্রাকশনস INSTRUCTIONS ইনস্ট্রাকশনস মানে নির্দেশনাবলী রিভিউ অফ ইনস্ট্রাকশনস মানে নির্দেশনাবলী পর্যালোচনা, অর্থাৎ নির্দেশনাবলীগুলো পর্যালোচনা করতে হবে। দেখা এখানে লেখা আছে What does your teacher say when? WSIT what মানে কি DUES does মানে করা YUER ইউ মানে তোমার টিচার TESESER টিচার SAY সে মানে বলো। তাহলে এখানে বলতেছে What does your teacher say? তোমার শিক্ষক কি বলে? When WSEN when মানে যখন S/he he মানে সে asks মানে জিজ্ঞাসা করা YUU মানে তুমি TO মানে প্রতি DO ডু মানে করা TSE দা মানে নির্দিষ্ট following 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 মানে অনুসরণ XACTS মানে অভিনয় করা। এখানে একটা প্রশ্ন চিহ্ন আছে। তাহলে এখানে বলতেছে What does your teacher say when S/she asks you to do the following acts? তোমার শিক্ষক যখন তোমাকে নিম্নের কাজগুলো করতে বলে তখন তিনি কি বলেন? অর্থাৎ তোমাদের শিক্ষক যদি তোমাদেরকে নিম্নের কাজগুলো করতে বলে, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে তখন শিক্ষক এভাবে বলতে পারে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কতগুলো স্টুডেন্ট এক একজনে একটি কাজ করতেছে এখানে, তখন শিক্ষক এগুলো এভাবে বলতে পারে। যেমন এই ছেলেটা এখানে কী করতেছে? বুট মুছতেছে। তখন শিক্ষার্থী তাকে ডাকতে পারে কাম হিয়ার, এভাবে ডাকতে পারে। এরপর দেখো শিক্ষার্থীদের এখানে এই মেয়েটি বই বন্ধ করতেছে, তখন শিক্ষক এটি কীভাবে বলতে পারে? ক্লোজ ইউর বুক, এভাবে বলতে পারে। এরপর দেখো এই মেয়েটি বই পড়তেছে বা বই খুলতেছে, তখন শিক্ষক এটি কীভাবে বলতে পারে? ওপেন ইউর বুক, এভাবে বলতে পারে। এরপর দেখো এই ছেলেটি চেয়ার থেকে উঠে যাচ্ছে, তখন টিচার বলতে পারে স্ট্যান্ড আপ। এরপর দেখো এখানে একজন ছেলেকে দেখা যাচ্ছে, এই ছেলেটি বসতেছে, তাহলে এটি শিক্ষক কীভাবে বলতে পারে? সিট ডাউন। এরপর দেখো এখানে দুইটি হাত দিয়ে তালি দিচ্ছে, এটি শিক্ষক কীভাবে বলতে পারে? ক্ল্যাপ ইউর হ্যান্ড, অর্থাৎ তোমার হাত দ্বারা কী দাও? করতালি দাও বা হাততালি দাও। এরপর দেখো এখানে একজন মেয়েকে দেখা যাচ্ছে, এই মেয়েটি লিখতেছে, তখন শিক্ষক কী বলতে পারে? ইউ রাইট, তুমি লিখো, এভাবে বলতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালো দেখে নেবে। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা বলতেছে লুক লিসেন অ্যান্ড সে LUK লুক মানে দেখো, লিসেন LISTEN লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং SAY মানে বলো। তাহলে এখানে বলতেছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ছেলেকে, এখানে দেখো লেখা আছে হিয়ার HAIR হিয়ার অর্থ চুল। আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি সেই ছেলেটির মাথায় চুল আছে। এরপর এখানে বলতেছে EYE আই অর্থ চুল। এরপর এখানে আছে নোজ NOS নোজ অর্থ নাক। এরপর এখানে আছে মাউথ MOUTS মাউথ মানে মুখ। এরপর দেখো এখানে লেখা আছে চেস্ট CHEST চেস্ট অর্থ বুক। এরপর এখানে লেখা আছে হ্যান্ড HAND হ্যান্ড অর্থ হাত। এরপর এখানে লেখা আছে ফিঙ্গার FINGER ফিঙ্গার অর্থ আঙ্গুল। এরপর এখানে আছে লেগ লেগ অর্থ পা। এরপর এখানে আছে টোস TOES টোস মানে পায়ের আঙ্গুল। এরপর দেখো এখানে লেখা আছে হেড HEAD হেড অর্থ মাথা। এরপর এখানে লেখা আছে ইয়ার EAR ইয়ার অর্থ কান। এরপর এখানে লেখা আছে নিক NECK নিক অর্থ গলা। এরপর দেখো এখানে লেখা আছে শোল্ডার্স SSOULDERS শোল্ডার্স মানে কাঁধ। এরপর দেখো এখানে লেখা আছে আর্ম ARM আর্ম মানে বাহু, এটা হচ্ছে বাহু। এরপর দেখো এখানে লেখা আছে নি KNEE নি অর্থ হাঁটু। তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এগুলো ভালো দেখে নিবা।